কোনো একটা সংবাদ সে শুনছে, বাস আরেকজনের কাছে সে সেটা বলতেছে। এই সংবাদটার সত্যতা সে নিশ্চিত করে না, এটার গ্রহণযোগ্যতা সম্পর্কে সে কোনো ধরনের খবর নেয় না, না নিয়েই অন্যের কাছে বলা শুরু করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে বলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যে কোনো সংবাদ শুনলেই আরেকজনের কাছে গিয়ে প্রচার করে দেয়। অত উচিত হলো যেই ব্যক্তি সম্পর্কে, যার সম্পর্কে, যাদের সম্পর্কে যেই সংবাদ তার কানে আসছে, তাদের কাছে গিয়ে আগে খোঁজ দেওয়া যে এটার বাস্তবতা আছে কিনা। যদি থাকে তখন এক হিসাব, আর যদি না থাকে, এটা মানুষের কাছে বলতেই থাকে, তাহলে সে সব সময় গুনাহগার হয়ে থাকে, মিথ্যাবাদী সে সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য এখন ফেসবুকের যুগ, যার কোনো তথ্য নাই, নির্ভরযোগ্যতা নাই, নানান সংবাদ মানুষ প্রচার করে, আরেকজনে শেয়ার করে দেয়, জানে না, খোঁজ নাই। এরকম হাদিস কোরআন অনেক কিছু এরকম পাওয়া যায় এই ইন্টারনেটের ভিতরে, যার নির্ভরযোগ্যতা নাই, যার গ্রহণযোগ্যতা নাই, কিন্তু আমরা প্রচার করে দিই, শেয়ার করে দিই, আরেকজনকে দিয়ে দিই। এই জন্য শুধু মুখে মুখে এইটাও না, এই যে গণমাধ্যম, সে যে কোনো জগতেই হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, যে কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে আমরা সাবধান হব, সতর্ক হব, তাহলে আমরা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাব। আর মিথ্যা প্রতি মুহূর্তে একটা মিথ্যা বলা একটা কবিরা গুনাহ। সেই জন্য আমরা যে কোনো সংবাদ শুনলেই, যদি আমি কোনো কারো বিরুদ্ধে একটা বিষয় শুনি, অভিযোগ শুনি, সংবাদ শুনি, সংশ্লিষ্ট ব্যক্তির সাথে আমি কথা বলবো, সাক্ষাৎ করবো, যোগাযোগ করবো, এটা সত্যতা জানার চেষ্টা করবো। যদি সত্য হয় তখন ভিন্ন হিসাব, আর যদি মিথ্যা হয়, নিশ্চিত আমাকে যে বলছে মিথ্যা সংবাদ দিচ্ছে, আমি তার মধ্যে একটা ভুল ধারণা তৈরি হবে, তার সাথে আমার সাথে পরস্পর একটা বিদ্বেষ, দূরত্ব তৈরি হবে। এই জন্য আমরা যে কোনো সংবাদ শুনলেই এটা মানুষের কাছে বলে বেড়াবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অসুবিধা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।